অনেকদিন পরে আজকে আবারও দুপুরের লাঞ্চের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ডিম ভুনা আর কচু দিয়ে মুরগির মাংস। তো চলেন প্রথম থেকেই শুরু করা যাক। ডিম ভুনা করার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে তারপরে ছুলে ওগুলো ভেজে নিয়েছি। এখন তেলের ভেতরে সব মশলাগুলো আমি কষিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম একে একে। তো ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা যখন ফুটে গেছে এবং ঝোলটা যখন গাঢ় হয়ে গেছে তখন আমি উপর থেকে ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিলাম। তারপরে হালকা নেড়েচেড়ে আমি ডিমটা রান্না করে নিয়েছি। আর দেখতে দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিম রান্নাটা। তো এখন কচু দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত সব মশলা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা এখন সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিব। আর আমি আগে থেকে মাংসটা ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সুন্দরভাবে মশলাটা কষানোর পরে আমি মশলার মধ্যে মাংস দিয়েছি এবং আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কচু। এই কচুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো যখন আমার কচু দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো যখন মাংস আর কচু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পানিও শুকিয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তো তারপরে আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই কচু দিয়ে মাংস রান্না থেকে যে কি একটা সুন্দর স্মেল বের হতেছিল, যার কারণে আমি চুলা থেকে রান্নাটা নামানোর সাথে সাথেই খেতে বসে গিয়েছি। তো আমি আমার প্লেটে ভাত নিয়েছি আর অনেকখানি কচু দিয়ে মাংস রান্না নিয়েছি, সাথে নিয়েছি এক টুকরা লেবু। আর যখন এই কচু দিয়ে ভাত মাখিয়ে মাংস আর লেবু রস দিয়ে খেতেছিলাম কি যে একটা ভালো লাগতেছিল গাইস। আর কচু দিয়েও যে এত সুন্দর করে মাংস রান্না করা যায় আমি কখনো তা ভাবতেও পারিনি। প্রায় দিনই তো আলু দিয়ে মাংস রান্না করা হয়, তাই ভাবলাম যে আজকে কচু দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। আর সেজন্যই আজকে আমি কচু দিয়ে মাংসটা রান্না করেছি। সত্যি বলতে এটা অসাধারণ হয়েছে খেতে। তো আপনাদের কাছে এই কচু দিয়ে মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।